সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকা বাজারের কৃষি পণ্যের নতুন আড়ত। এই নতুন আড়তে আমরা এবার চলে এসেছি মরিচের বাজারে। আমরা এবার দেখব যে আসলে মরিচের বাজারের কি অবস্থা। কত করে যাইতেছে মরিচ? 180-90। সুপ্রিয় দর্শক, টানা 15 দিন ধরে যে ভারী বর্ষণ শুরু হয়েছে, এই ভারী বর্ষণে কিন্তু আমাদের এই হরিরামপুরের প্রতিটি অঞ্চলের মরিচের ক্ষেতে পানি জমে গেছে, যার ফলে অধিকাংশ মরিচের ক্ষেত কিন্তু মরে গেছে। তবে দু একটি এলাকায় দেখা গেছে যেগুলো বেশি উঁচু এলাকা, সেই উঁচু এলাকার কিন্তু কিছু মরিচের ক্ষেত টিকে গেলেও দেখা গেছে যে 98% মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে, যার ফলে এখন মরিচের দাম আকাশচুম্বী হলেও বাজারে কিন্তু মরিচ খুবই সংকট। মরিচের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে বাজারে মরিচের আমদানি কম, এবং মরিচের আমদানি কম হয় দাম কিন্তু বেশ আকাশচুম্বী। দেখা গেছে যে 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত এই মরিচ বিক্রি হচ্ছে, কিন্তু তবুও কৃষকদের মনে নেই স্বস্তির, কারণ এখনো কৃষক লোকসানের মুখেই রয়েছে। কত করে কয় মরিচ? মরিচ বিভিন্ন দাম। আমি তো 150 টাকা কেজি দিচ্ছিলাম কারেন্ট, আবার 40 টাকা কেজি আছে, আবার 120। ক্ষেত কি নষ্ট হয়ে গেছে আপনার? ক্ষেত নষ্ট হয়ে গেছে। কয় পাখি লাগাইছিলেন? আমি লাগাইছিলাম 60 ডিসমেল। 60 ডিসমেল। এটা কি পুরো নষ্ট হয়ে গেছে? পুরাই নষ্ট। মেশিন বসে জায়গা আছে, সব মরে গেছে, পানিতে বাকি সব পানিতে মরে গেছে। দাম কি আরো দামি কি সব কাছে বিক্রি মরে একবারে। তাছাড়া তো দাম না না থাকলে মধ্যে হঠাৎ 10 বাই 8 বাই নাই। কত করে কিনতেছেন? 100-110 ভাই। আমদানি কেমন? আমদানি কম, আমদানি কম তো বাধা পাই। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকার নতুন পেঁয়াজের আড়তে। তবে এই পেঁয়াজের আড়তে এখন মরিচের বাজারের যে অবস্থা, তাতে কিন্তু কৃষক বেশ অত্যন্ত ক্ষতিকর অবস্থায় রয়েছে, এবং এই কৃষক যেন এই দুর্দিন কাটিয়ে উঠতে পারে আমাদের সেই প্রত্যাশায় রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হৃদয় সমতি পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।